বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে আপনি ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে ৩ স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ টিকিট কালোবাজারি প্রতিরোধে তৎপর আছেন। ট্রেনের ছাদে ভ্রমণ প্রতিরোধে বিশেষ টিম গঠন করা হয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন আজকে ঈদযাত্রার ৫ম দিন চলছে। সকাল থেকে আমাদের ইতিমধ্যে ২১টা ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যায়। এর মধ্যে শুধুমাত্র ঈদ স্পেশাল ট্রেনটা আজকে ফার্স্ট ডে ছিল। ইলেকট্রিক ডিআরএসের কারণে ট্রেনটা ৩০ মিনিট বিলম্বে অর্থাৎ 10টায় ছেড়ে গেছে। এছাড়া অন্যান্য সকল ট্রেন যথারীতি সঠিক সময়ে ছেড়ে যায়। আমরা আসলে ঈদ যাত্রায় তো একটু অন্যান্য দিনগুলোর চাইতে একটু যাত্রী চাপ বেশি থাকে। তো আজকে থেকে যাত্রী চাপ গত দিনের তুলনায় আজকে একটু বেশি দেখা যাচ্ছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। ঈদ যাত্রায় আমাদের যাত্রীদের সুবিধার্থে 10টি স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে চিটাগং থেকে চাঁদপুরের মাঝে এক জোড়া, ঢাকা থেকে দেওয়ানগঞ্জ বাজারের মাঝে এক জোড়া, আর ময়মনসিংহ কিশোরগঞ্জ এবং ভৈরব কিশোরগঞ্জের মাঝে এটা শোলাকিয়া ঈদ স্পেশাল নামে 2 জোড়া, আর জয়দেবপুর পার্বতীপুরের মাঝে এক জোড়া ঈদ স্পেশাল ট্রেন পরিচালনা করা হচ্ছে। বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে আপনি ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে 3 স্তরে চেকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঈদযাত্রায় ফিরতি টিকিট 30 তারিখ থেকে শুরু হয়েছে, ধারাবাহিকভাবে 5 তারিখ পর্যন্ত পাওয়া যাবে। 30 তারিখে 9 জুন তারিখের ফেরত যাত্রার টিকিট প্রদান করা হয়েছে। এটা চলবে 15 তারিখ পর্যন্ত। আসলে একটা ট্রেন যখন ছেড়ে যায় তখন যাত্রী যখন ট্রেনে ওঠে তখন স্বাভাবিকভাবেই তারা দরজার পাশে দাঁড়ায়, কিন্তু ভিতরে কিন্তু জায়গা আছে। কারণ কি, আমরা তো অস্বাভাবিক হারে টিকিট প্রদান করা হয়নি এবং বিনা টিকিটের যাত্রীও স্টেশনে প্রবেশ করার সুযোগ নেই। শুধুমাত্র যারা ঈদযাত্রার টিকিট কিনেছেন ভ্রমণের জন্য শুধু তারাই ট্রেনে ভ্রমণ করতে পারবেন। তো আমরা বাইরে থেকে যেটা ভিড় দেখতে পাচ্ছি, আমি মনে করি যে ট্রেনটা ছেড়ে যাওয়ার পরে সবাই যার যার আসন গ্রহণ করবে, তখন স্বাভাবিক হয়ে যাবে। এবারের ঈদে আমাদের প্রস্তুতি যথেষ্ট আছে। আর ঈদ নিকটবর্তী সময়ে একটা যাত্রী চাপ দেখা দিতে পারে, এই বিষয়টা বিবেচনায় নিয়ে আমাদের আপনি জানেন যে 3 স্তরে চেকিং কার্যক্রম চলছে। স্টেশনে অবৈধ যাত্রী বা বিনা টিকিটের যাত্রী প্রবেশের সুযোগ নেই। এছাড়া যাত্রী সাধারণ যাতে ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে, এই জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। তারা বিনা টিকিটে ছাদে ভ্রমণ প্রতিরোধে কাজ করছে। আপনি জানেন যে টিকিট কালোবাজারি প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আপনি এটা প্রতিদিনই সকাল থেকে এবং রাত পর্যন্ত মোবাইল কোর্ট স্টেশনে পরিচালনা করা হচ্ছে। এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ টিকিট কালোবাজারি প্রতিরোধে তৎপর আছেন। সুনির্দিষ্ট কোনো অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে রেলওয়ে প্রশাসন 0 টলারেন্স দেখাবে। ঈদযাত্রায় স্বাভাবিকভাবেই যাত্রী চাপ বেশি থাকে, ট্রেনে যাত্রী ওঠানামার কারণে কিছুটা বিলম্ব হয়। এই বিষয়গুলোই আমরা পর্যালোচনা করে রেলওয়ে কর্তৃপক্ষ বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেটা হলো কিভাবে ট্রেনের শিডিউলটাকে সঠিক রাখা যায়। যেরকম এবার আমরা এর আগেও আমি বলেছিলাম যে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধ যেন একটা বিশৃঙ্খলার পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ট্রেনের ছাদে ভ্রমণ প্রতিরোধে বিশেষ টিম গঠন করা হয়েছে, যেন কোনো যাত্রী ট্রেনের ছাদে ভ্রমণ করতে না পারে। আর রেলে ট্রেন পরিচালনার সাথে সংশ্লিষ্ট বিভাগগুলো আমরা নাম ধরে বললে, আমি যদি উল্লেখযোগ্যভাবে বলি যে মেকানিক্যাল বিভাগ, প্রকৌশল বিভাগ এবং সিগন্যাল বিভাগ এবং ট্রাফিক বিভাগ সরাসরি ট্রেন পরিচালনার সাথে সংশ্লিষ্ট। প্রত্যেক বিভাগ ট্রেনের শিডিউল রক্ষার জন্য পূর্ব প্রস্তুতি নিয়েছেন এবং যাতে শিডিউল বিপর্যয় না হয় এ ব্যাপারে তারা তৎপর আছেন।